মুক্তিযুদ্ধের চারটি মৌলিক বিষয় ছিল যে গণতন্ত্র, সমাজ ব্যবস্থা, সকলের সমান অধিকার এবং কারোর উপর কারোর কোনো কর্তৃত্ব থাকবে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু স্বাধীনতার পরপরই বাকশালী শাসন ব্যবস্থা যখন কায়েম হয় তখন এগুলো সবই ধূলিসাৎ করে দেওয়া হয়। এই দেশের মানুষ খুব খেটে খাওয়া মানুষ, পরিশ্রমী মানুষ, কিন্তু সহজ সরল। এদেশের মানুষ চায় লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের জন্য পূরণ হয়, সেই লক্ষ্য এবং উদ্দেশ্যের যেন বাস্তবায়ন হয়। সুতরাং আমরা যেন গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থায় থাকতে পারি, আমরা যেন কারো জোর জুলুমের শিকার না হই, প্রতিবেশী রাষ্ট্র যেন আমাদের উপর কোনো জোর জুলুম না করে, আমরা যেন একটা সাম্যের ব্যবস্থাপনা তৈরি করতে পারি, সুশীল একটা সমাজ ব্যবস্থাপনা যেন আমরা গড়ে তুলতে পারি, আমাদের মৌলিক অধিকারগুলো যেন আমরা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারি এবং মানুষ যেন এর প্রতিফল ভোগ করতে পারে। এই সব কিছু মিলিয়ে আমাদের আগামীর বাংলাদেশে কিংবা এখন যে বাংলাদেশে আমরা চলছি বা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেই বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত। তাই বর্তমান সরকার, বিএনপির সরকার, এবং প্রায় 18 বছর পর বিএনপি আবার নতুন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। আমাদের মহান নায়ক, স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3 বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার অত্যন্ত গৌরবের সন্তান জনাব তারেক রহমান, তিনি এখন আজকের প্রধানমন্ত্রী। তিনি 20 বছর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথেই ওনার 20 বছর কেটেছে। সুতরাং তিনি জানেন কিভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস রাখতে চাই, আস্থা রাখতে চাই, আমরা তার উপর অবিচল আস্থা রাখতে চাই যে তিনি আমাদেরকে, আমাদের অর্জিত যে লক্ষ্য আছে সেই লক্ষ্যকে আরো অনেক দূর সামনে নিয়ে যাবেন, বাংলাদেশকে এমন এক জায়গায় নিয়ে যাবেন এদেশের মানুষ যেন মনে করে যে না, শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার পরে তারই ঔরসজাত সন্তান বাংলাদেশকে সত্যি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিয়েছে।